মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি সত্যি বলছি অফিসার, আমার রাজ খুব ভালো মনের মানুষ। ওর মতো এত সহজ সরল মানুষ আমি আর একটাও দেখিনি অফিসার। ও খুব ভালো ছেলে। তাই নেই? তাহলে উনি অফিসে এসে সতীশ বাবুকে ওরা মারধর করলেন কেন? আর উনি এলেনই বা কেন? একটা কথা মনে রাখবেন ম্যাডাম, আপনি যদি মনে করে থাকেন যে আপনার কথার ভিত্তিতে আমরা কেসটা সাজাবো, তাহলে কিন্তু ভুল ভাবছেন। যারা আই উইটনেস ছিল তাদের প্রত্যেকের কথা শোনা হবে এই কেসে। আমি বিপাশার কাছে গেছিলাম বলে সেটা জানতে পেরে রাত ছুটে এসেছে। এটা বললে যে কেসটা আরো জটিল হয়ে যাবে। না 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 না, বিপাশাকে এর মধ্যে টানলে আরো ক্ষতি হয়ে যেতে পারে আমার রাজ। কি হলো, চুপ করে আছেন কেন? আপনার হাজবেন্ড অফিসে এসেছিল কেন? অফিসার আসলে সে ব্যাপারে না আমাদের মধ্যে কোনো কথা হয়নি, তাই আমি ঠিক জানি না। বাড়ি গিয়ে কথা বলতাম। বলছি স্যার, আমার আজকে কোথায় রেখেছে? ওনার যেখানে থাকার কথা সেখানেই আছেন। আপনার হাজবেন্ড লকআপে আছে। সাপে কাটলে সর্বনাশ আর পুলিশে ছুলে হাজত বাস, এই কথাটা জানেন নিশ্চয়ই। লকআপ ছাড়া আমাদের তো আর অন্য কোথাও রাখার জায়গা নেই। বলছি স্যার, আমাকে কাইন্ডলি একটু বলবেন কি কি করলে আমি ওকে ছাড়িয়ে দিতে পারবো? যা যা করার আমি সব করবো। আপনি তো নিজেই বললেন যে উকিলের সঙ্গে দেখা করবেন, যদিও আমার মনে হয় দেখা করে কোনো লাভ নেই। আজ তো কোর্ট বন্ধ, কালকে যা হওয়ার হবে। আপনারা তাড়াতাড়ি কেউ ওষুধগুলো আনুন, এগুলো লাগবে। হ্যাঁ, কি বলেন আপনি? তাড়াতাড়ি আনুন, লাইফ সেভিং ড্রাগস। দেরি হয়ে গেলে ভয়ঙ্কর বিপদ হয়ে যেতে পারে। বিপদ? না কোনো বিপদ হবে না, আমি যাচ্ছি। নার্স বলছি এই যে ওষুধ। চেক করে নিন একবার। বলছি শুনুন না, আমি এবার তাহলে যেতে পারি তো? যাবেন মানে? কাউকে না কাউকে তো থাকতেই হবে। ওনার বাড়ির লোক কেউ আছে? বাড়ির লোক না, আমি ঠিক জানি না বাড়ির লোকে খবর দেওয়া হয়েছে কিনা। নিয়ম অনুযায়ী অন্তত একজনকে থাকতেই হয়। আরো তো লোকজন ছিল এখানে, ওনাদেরকে একটু খুঁজে দেখুন। ওনার সেন্স যতক্ষণ না ফিরছে ততক্ষণ কাউকে একজনকে থাকতে হবে। ওনাদের কাউকে না পাওয়া গেলে আপনাকে থেকে যেতে হবে। কি করবো আমি এখন? কাউকে না পাওয়া গেলে তো আমাকে থাকতে হবে এখানে। একটু আগে অবধি সবাই এখানে ছিল, হঠাৎ করে উধাও হয়ে গেল এভাবে। আমি রাজ্যে আমার জন্য অপেক্ষা করছি। আমি জানি না রাজের কি অবস্থা। জানি না কাউকে যে ফোন করবো সে উপায়টা নেই। দাদাকে এদিকে লকআপে আটকে রেখেছে আর বৌদি এখানে বসের জন্য ছোটাছুটি করছে, তার জন্য কাঁদছে। ব্যাপারটা কি হচ্ছে আমাকে জানতেই হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।